মানুষ সবার কাছে ভালো হওয়া সম্ভব নয়। আমাদের চারদিকে কিছু মানুষ আছে যারা দেখবেন এমনিতেই আমাদেরকে খারাপ পায়, আবারও কিছু মানুষ আছে দেখবেন এমনিতেই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তবে কি কি ছোট ছোট কারণে আমরা সবার কাছে প্রিয় হতে পারবো সেই বিষয়ে আজ আপনাদের সাথে কিছু আলোচনা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করলাম এক কাপড়ের পাহাড় নিয়ে। তো মাঝে মাঝে এইভাবে বাসার মধ্যে কাপড়ের পাহাড় হয়ে থাকে। দেখা যায় একদিন যদি কাপড় ধোয়া না হয়, পরের দিন এইভাবে কাপড়ের পাহাড় হয়ে যায়। তো যাই হোক, একদিন কাপড় ধোয়া বাদ পড়ে গিয়েছিল, জমা করে রেখেছিলাম, পরের দিন এক কাপড়ের পাহাড় হয়ে গিয়েছে। তো সারাদিন রোদ্রতে শুকিয়ে বিকালবেলা তুলে এনে রেখে দিয়েছিলাম। তো ভাঁজ করার ইচ্ছা গিয়েছিল না। সমস্ত কাজকর্ম শেষ করে, রাতের রান্নাবান্না শেষ করে, তারপর এখন বাজে রাত 10টা। তো এই রাত 10টার সময় এখন বাপ বেটি দুইজনে খেলা করছে। তো ভাবলাম এই ফাঁকে কাপড়গুলো ভাঁজ করে নেই। মাঝে মাঝে বিকালবেলায় ভাঁজ করি, মাঝে মাঝে আবার সন্ধ্যাবেলা করি। অনেকগুলো কাপড় যখন জমা হয় তখন আর সন্ধ্যাবেলা বিকালবেলা করার সময় হয় না, তখন জমিয়ে রাখি। তারপর রাতে সমস্ত কাজ শেষ করে তারপর কাপড়গুলো ভাঁজ করি। তো যাই হোক, কাপড়গুলো যাতে দেখা না যায় সেই কারণে আমি একদম ভিতরের রুমে, ড্রয়িং রুমে আমি সোফার উপরে এনে রেখেছিলাম। বারবার যদি আমার চোখে পড়ে তাহলে আমার মাথার মধ্যে টং টং করবে, আমি কখন এগুলো ভাঁজ করব। সেই কারণে আমি যাতে দেখতে না পাই সেই কারণে আমি ড্রয়িং রুমে এনে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আমার মেয়ের শরীর খারাপ সেই বিষয়ে বলেছিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা আন্টিরা অনেক আমার মেয়ের জন্য দোয়া করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবার জন্য রইল আমার অন্তরের অন্তর থেকে অনেক ভালোবাসা আর দোয়া। তো যাই হোক, অনেকগুলো কাপড়ই ছিল, ভাঁজ করতে আমার অনেকটা সময় লেগেছিল। তো ভিডিও করেছিলাম, ভিডিও করার পর কিন্তু কেটে অল্পটুক সময় আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও কিন্তু একটু লম্বা হয়ে গিয়েছে। তো জানি না আপনারা কে বা কারা এই পর্যন্ত আছেন ধৈর্য সহকারে। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাঝে মাঝে ভিডিওর ভিউ দেখে একটু হলেও ভালো লাগে, আবার ভিডিওর মাঝে মাঝে ভিউ দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যে কোন জায়গায় কি করছি। তো এত কষ্ট করে একটা করে ভিডিও দেই, তো ভিডিওর তো কোনো ভিউই আসছে না। তো যাই হোক, এইভাবে এক এক করে সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো এখন থাম্বনেল টাইটেল লেখা অনুযায়ী আপনাদের সাথে একটু গল্প করি। তো আমি তো অনেক ছোট্ট মানুষ, তো ছোট্ট মানুষ হয়ে আপনাদের সাথে কি গল্প করব, কি আলোচনা করব সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, আমার যা অভিজ্ঞতা, আমার যা চিন্তাধারা সেগুলো থেকে একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যদি আপনারা কোনো ভুল ত্রুটি দেখেন তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। এখন সকাল 10টা বাজে, সকালের নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। আর মেয়ের বাবার সঙ্গে সাথ ধরেছে, মেয়ের বাবার সঙ্গে ডিউটিতে যাবে। তো মাঝে মাঝে নিয়েও যায়। তো তাকে নিয়ে গেলে তো তার অনেকটাই প্রবলেম হয়। তো সেই কারণে আজকে বারবার আম্মুকে বললাম যে তুমি তোমার দাদির স্কুলে যাও। তো এখন ওর বাবা আর কি মেয়েকে নিয়ে স্কুলে ওর দাদির সঙ্গে দিয়ে তারপর ডিউটিতে চলে যাবে, আর আমার কাজকর্ম আমি শুরু করব। তো একটু ক্যাপচার করেছিলাম, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাঝে মাঝে ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো দেখা যাক কি কি ছোট ছোট কারণে আমরা সবার কাছে প্রিয় হতে পারবো। তো সেই বিষয়ে এখন আপনাদের সাথে একটু গল্প করি। তো একজন মানুষ তো কখনোই সবার কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। আমরা তো সবাই সবার মন মানসিকতা আলাদা আলাদা। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সবার কাছে প্রিয় হব, তাই না? কিন্তু ছোট ছোট কিছু কারণ আছে যার কারণে আমরা সবার কাছে প্রিয় হতে পারবো।
তো প্রথমেই আমি বলবো যে আমরা যদি সবাইকে সম্মান করি তাহলে কিন্তু অন্যরাও আমাদেরকে সম্মান করতে বাধ্য হবে। একটা সময় দেখবে যে অমুক মানুষটা আমাদেরকে এত বেশি সম্মান করে, সেই মানুষটা কোন মন মানসিকতা থাকে সেটা তার কাছেই থাকবে, কিন্তু আমাদেরকে কিন্তু সম্মান করতে বাধ্য হবে। তবে আমরা যদি সম্মান না করি, আমরা যদি যেমন সেমনভাবে মানুষের সাথে ব্যবহার করি, তাহলে কিন্তু একটা সময় ওই মানুষগুলো আমাদের সাথেও কিন্তু ওই ব্যবহারগুলো করার চেষ্টা করবে। সেই কারণে প্রথমেই নিজেই কিন্তু অন্যকে সম্মান করতে হবে, অন্যর সাথে ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলতে হবে। মানুষের সাথে হাসি মুখে বা একটু ভালোভাবে, সেটা ফোনে হোক বা আপনার ফেস টু ফেস হোক বা মেসেজে হোক, আমরা যদি একটু ভালোভাবে কথা বলি তাহলে কিন্তু ওই অপর মানুষটাও কিন্তু আমাদের সাথে ভালোভাবে কথা বলতে বাধ্য হবে। সেই কারণে আমরা প্রথমেই নিজের উপরেই যে দোষটা ধরার দরকার, যে আমরা প্রথমে কিভাবে মানুষের সাথে কথা বলছি। তো যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলি। তারপর মেয়ে বাবা চলে যাওয়ার পর আমি দৌড়াদৌড়ি করে ঘরের কাজগুলো করে নিয়েছি, সাথে আপনাদেরকেও একটু সময় দিয়েছি। আমি কোনো রকম ক্যামেরা অন করি নাই। তারপর সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তো বয়েল মাছ এনেছিল, তো একজন মাঝি আর কি বয়েল মাছ দিয়ে গিয়েছে, তো সেগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দুপুরের জন্য রান্না করলাম। তো রান্না করে অনেকগুলোই থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি এখন। তারপর এই যে এগুলো হলো রাতের সবজি, এগুলো রাতে বানিয়েছিলাম, এগুলো এখন গরম করে করে সবগুলো ঢেলে নিলাম, আর হলো বয়েল মাছগুলোই রান্না করলাম। তো আজকে দুপুরের জন্য কিন্তু এগুলোই, আর রাতের জন্য হয়ে যাবে বয়েল মাছগুলো। তো যাই হোক, আমি দুপুরে রান্না করছি আর এখনই ক্যামেরাটা অন করেছিলাম। তারপর দ্বিতীয়ত আমি আরও একটা কথা বলবো, আমরা যদি সবাইকে ভালোবাসি, যেমন ছোট বড় যাকে যেভাবে ভালোবাসা দিতে হয়, আমরা যদি সবাইকে সেইভাবে ভালোবাসা দেই, তাহলে কিন্তু দেখা যাবে আমরাও মানুষের কাছে একটা সময় ভালোবাসার পাত্র হয়ে যাব। আর মানুষের সাথে যদি খুব ওইভাবে খারাপ ব্যবহার না করে একটু মিষ্টিভাবে ভালোভাবে কথা বলি, তাহলে কিন্তু অন্যরাও আমাদেরকে একটু ভালোবাসতে বা ভালোভাবে কথা বলার জন্য বাধ্য হবে। সেই কারণে আমি প্রথমেই বলি, আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে এইভাবে নিজেকে পরিবর্তন করি যে আমরা অপরের সাথে এমন ব্যবহার করব, যে যেমনই হোক না কেন। তৃতীয়তে আমি আরও একটা কথা বলবো, সেটা হলো প্রশংসা করা। আমরা যদি সবাইকে প্রশংসা করা শিখি, যদি যে কোনো মানুষের কিছু না কিছু পজিটিভ দিক কিন্তু থাকেই, শুধু মানুষের কিন্তু নেগেটিভ থাকে না, নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা মানুষের সাথেই থাকে। তো আমরা যদি পজিটিভ জিনিসটা চোখে ধরিয়ে তারপর আমরা যদি তার প্রশংসা করি, দেখবেন সেই মানুষটাও খুশি হলো আর আপনার প্রতিও কিন্তু ভালোবাসা জন্মে গেল। তো সেই ক্ষেত্রে মানুষের প্রশংসা করা শেখা, এটা কিন্তু অনেকটাই একটা পজিটিভ জিনিস। তো আমরা যখন মানুষের বেশি বেশি প্রশংসা করব, ও মানুষও কিন্তু আমাদের প্রশংসা করা শিখবে, তাই না? তো এই বিষয়গুলো আমি ডক্টর আবুল কালাম আজাদের কিতাবে পড়েছিলাম একটা সময়। তো ভাবলাম যে এই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এখানে আমার অনেক অভিজ্ঞ আপুরা আন্টিরা আছেন, যারা অনেক কিছুই জানেন, এই কথাগুলোও জানেন, সবসময় তারা অ্যাপ্লাইও করেন। তারপরেও আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারো যদি একটু হলেও উপকৃত হয়, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আপনাদের সাথে গল্প করতে আসবো, তো কী বিষয় নিয়ে গল্প করব, তো ভাবলাম এই কথাগুলো কিন্তু আমিও মাঝে মাঝে অ্যাপ্লাই করি। সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি শেয়ার করি, আমার কিন্তু ভালো লাগবে আর একটু গল্পও করতে পারবো। তো যাই হোক, রান্না বান্না করার পর কিন্তু অনেকগুলোই থালা বাসন জমে যায়। প্রত্যেক দিন পাহাড় সমান থালা বাসন মাজতে হয়, ধুইতে হয়। তো আজকে কিন্তু একটু বেশি সময় দেখানো হয়েছে, ওইভাবে ভিডিও করা হয় নাই। যেখানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম সেখানেই ক্যামেরাটা অনই ছিল, তো সেই কারণেই কিন্তু ভিডিওগুলো একটু লম্বা লম্বা হয়ে গিয়েছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, আমার সাধারণ দর্শক হয়ে যারা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, তাদেরকে জানাই অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার সাথে আছেন, আমি আপনাদের পরিবারে যাই নেই, আপনারা আমাকে একটা ছোট্ট করে কমিউনিটিতে পোস্ট দিয়ে যাবেন, এতে করে আমার সুবিধা হবে। তো আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। সবাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি।
আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।